যখন নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন নমরুদের কন্যা প্রাসাদের উপরতলার বারান্দা থেকে সেই দৃশ্য দেখছিল। সে দেখল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মাঝখানে এক রাজকীয় সিংহাসনে মহা সম্মান ও জাঁকজমকের সাথে বসে আছেন। তার চারপাশে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে। কাফেরদের নিক্ষিপ্ত পাথরগুলো মেঘের মতো তার মাথার উপর স্থির হয়ে আছে। আর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উচ্চ স্বরে তার রবের জিকির করছেন। নমরুদ তার কন্যাকে জিজ্ঞেস করল, তুমি কি হামানকে দেখেছ? সে বলল, হ্যাঁ, আমি দেখেছি। হামান মাটির উপর যন্ত্রণায় কাতরাচ্ছে, চোখ ফুলে গেছে, প্রচণ্ড কষ্টে রয়েছে। তারপর নমরুদ আবার জিজ্ঞেস করল, আর ইব্রাহিমকে দেখেছ? কন্যা বলল, জি হ্যাঁ, আমি তাকে দেখেছি। আমি বিস্মিত হয়ে গেছি। ইব্রাহিম এমন সম্মান ও মর্যাদার মধ্যে, আর হামান এমন শাস্তির মধ্যে। এরপর নমরুদের কন্যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বলল, হে ইব্রাহিম, আল্লাহ আপনার উপর রহেম করুন। আমি আপনার রবের উপর ঈমান আনতে চাই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কালিমা শেখালেন, আর সে সঙ্গে সঙ্গে মুমিনা হয়ে গেল। সে বলল, আমি আমার বাবাকেও ঈমানের দাওয়াত দেব। সে নমরুদের কাছে গিয়ে বলল, আমি ইব্রাহিমের দ্বীনের উপর আছি, তার রবই সত্য আর তোমার খোদা মিথ্যা। এ কথা শুনে নমরুদ তার কন্যাকে হত্যা করতে উদ্যত হল। ঠিক তখনই হঠাৎ একটি মেঘ এসে তাকে তুলে নিয়ে জাবালে কাফ পর্বতে পৌঁছে দিল। এভাবেই নমরুদের কন্যা চিরদিনের জন্য আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। আর এই ঘটনা দেখে যার কপালে হিদায়াত লেখা ছিল, সে সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের রবের উপর ঈমান নিয়ে এলো।